এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আলোর এরকম অবস্থা হলো কি করে? এই রাতের বেলা আলো এইভাবে কোথায় যাচ্ছিল? আলোর তো বিয়ে হয়েছে, ওর শ্বশুর বাড়ি কোথায়, আলোর হাজবেন্ড কে, কিছুই তো জানি না। জানলে তাদের এটলিস্ট খবরটা দিতে পারতাম। আলোর এই অবস্থার কথা শুনে নিশ্চয়ই ওরা হসপিটালে ছুটে আসতো। তারা হয়তো আলোর জন্য টেনশন করছে। না, আলোর জ্ঞান না ফেরা পর্যন্ত আমার কিছুই করার নেই। এত রাতেও আলোর বাড়ি ফিরছে না দেখে আলোর খোঁজ করতে যদি ওর শ্বশুর বাড়ির লোকেরা এখানে আসে, কোইন্সিডেন্স তো মাঝে মাঝে ঘটে। বাড়ির বউ পালিয়ে গেছে, এই কেচ্ছার খবর ছড়াতে বেশি সময় লাগবে? ছি 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 ছি, এই চ্যাটার্জি বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। আই রাধু, একবার ওর বাপের বাড়িতে ফোন করতো, দেখ ওখানে গেছে কিনা। যদি ওখানে না গিয়ে থাকে তাহলে বলে দিবি যে এই বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। দাঁড়ান, ফোন করছি। না, ফোন করবি না। আলোর বাপের বাড়িতে ফোন করবো না কেন? না, কোন রকম হঠকারী সিদ্ধান্ত নেবার সময় এটা নয়। মাথা গরম করে কাজ করা যাবে না। মাথা ঠান্ডা রেখে আলো এবং আলোর হাতের ওই ফাইল কোথায় যাচ্ছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। ওই ফাইল কিছুতেই সুরজের হাতে পৌঁছতে দেওয়া যাবে না। ওই ফাইল যদি একবার সুরজের হাতে পৌঁছয় তাহলে আমি শেষ, আর সব শেষ। আর দেবরাজ চ্যাটার্জি শেষ হয়ে যাওয়ার আগে তার শত্রুপক্ষকে আগে শেষ করে দেবে। শেষ, বরবাদ। আমি কালকে রূপসাকে নিয়ে বর্ধমান যাচ্ছি। হঠাৎ কি ব্যাপার? ওখানে একটা চাকরির খোঁজ পেয়েছি, তাই। আর আমার একটা চাকরির খুব প্রয়োজন এখন। একজন পিএইচডি করার কথা ছেড়ে হঠাৎ চাকরির কথা কেন ভাবছে? হ্যাঁ ঠিকই তো, তুমি আগে পিএইচডিটা কমপ্লিট তো করো, তারপর চাকরি তো পেয়েই যাবে। এছাড়া আমার কাছে এখন অন্য কোনো উপায় নেই। নিজের জন্য নয়, আমার বোনটার জন্য, রূপসার ভবিষ্যতের জন্য আমাকে একটা চাকরি এখন নিতেই হবে। দেখো রূপম, আমার মনে হয় এই ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত তোমার নেওয়া উচিত নয়। আমরা তো আছি তোমাদের পাশে। দেখুন, আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন, তার জন্য আমার কৃতজ্ঞতার শেষ নেই। কিন্তু এইভাবে কতদিন আপনাদের সাহায্য নিয়ে আমি এখানেই পড়ে থাকবো বলুন তো? কি বলছো বলো তো রূপম? আরে তোমাদেরকে তো আমরা আর পর বলে মনেই করি না। তোমরা এখন এই পরিবারেরই সদস্য, এখানেই থাকবে তোমরা। না, তার হয় না। রূপম, আমি তোমাদের মায়ের মতো, এভাবে জেদ করে নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। না না, জেদ কেন করব? নিজের বোনের প্রতি তো আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব তো আমায় পালন করতেই হবে। দাদা, আমরা কি সত্যি চলে যাব? হ্যাঁ, আমাদের তো চলে যেতেই হবে। ঠিক আছে, তাই যদি তোমার সিদ্ধান্ত হয় তাহলে তুমি একা যাবে। তুমি একজন ছেলে, তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে তুমি অন্য কোথাও গিয়ে থাকতেই পারো, কিন্তু রূপসাকে আমি এখন কোথাও যেতে দেব না। তুমি আগে গিয়ে চাকরিটা পাও, তারপর ওকে নিয়ে যাবে। ও একটা মেয়ে, ওকে নিয়ে তুমি যেখানে সেখানে এভাবে ঘুরতে পারো না। আচ্ছা, আপনারা যখন বলছেন তাহলে তাই হোক। আমি রূপসাকে এখন এখানেই রেখে যাচ্ছি। আমি একটা চাকরি পেয়ে একটা ঘর ভাড়া নিয়ে বোনকে এখান থেকে নিয়ে যাব। বলা নেই কওয়া নেই, এভাবে হুট করে কোথাও চলে যাওয়া যায় নাকি? নাকি এভাবে হুট করে চাকরি পাওয়া যায়?
মা ওকে জিজ্ঞেস করো তো, ও সত্যি কি কোথাও চাকরি পেয়েছে, নাকি চাকরির জন্য সত্যি কোথাও কোনো পাকা কথা হয়েছে? একবার জিজ্ঞেস করো না। না না, মানে ওখানে অনেকগুলো কোম্পানি আছে, আমি সবকটাতেই যোগাযোগ করব। আমার কেমন যেন একটা খটকা লাগছে। কোথায় চাকরি করতে যাচ্ছে পরিষ্কার করে কিছু বলছে না কেন রূপু? এমন আমতা আমতা করছে কেন? ও কি আমাদের সবার কাছে কিছু লুকোচ্ছে? কিন্তু কেন? ডক্টর মে আই কাম ইন? ইয়েস নার্স, যা যা ওষুধ দেওয়া আছে সবকটাই চলবে। ডক্টর আলো কেমন আছে? দেখতেই তো পাচ্ছেন পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি, তবে আগের তুলনায় স্টেবল আছে। কিন্তু পেশেন্টের শরীর খুবই দুর্বল, জ্ঞান ফিরতে একটু সময় লাগে। হাই ডোজের সেডেটিভ দেয়া হয়েছে। স্যার, স্যার 9 নম্বর কেবিনের পেশেন্ট। ইয়েস, আমি ওখানেই যাচ্ছিলাম। এক্সকিউজ মি। সিস্টার চিন্তা করবেন না, পেশেন্ট সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনি এরকম অস্থির থাকলে, খাওয়া দাওয়া না করলে, না ঘুমোলে আপনিও তো অসুস্থ হয়ে পড়বেন। যান, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। না না, আলোর জ্ঞান ফেরা পর্যন্ত আমি এখানেই থাকতে চাই। আপনার তো এখানে কিছু করার নেই, আমরা তো আছি। আপনি নিশ্চিন্তে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আসুন। অভি, অভি, অভি। আলো, আলো, আমি আসছি, আমি এক্ষুনি আসছি তোমার কাছে। এই দুদিনে এমন কি হয়ে গেল আলো যে তুমি বাড়ি ছেড়ে চলে গেলে? নাকি তোমার কোনো বিপদ ঘটেছে? এখানেই তো রূপমের বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখানে তো অনেক লোক আছে। আচ্ছা, ওনাদের ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করলে নিশ্চয়ই কিছু জানা যাবে, হয়তো কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যাবে। দাদা বলছি, দেখুন তো এই ছবিটা, কিছুদিন আগে না এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা দেখেছেন? না, একটু ঠিক করে দেখুন। বলছি তো না। দাদা বলছি, এই দেখুন না, কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই গাড়ির নাম্বার আপনি দেখেছেন? দাদা বলছি, এই দেখুন না, কদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই গাড়ির নাম্বার আপনি দেখেছেন? হ্যাঁ, এইভাবে কিভাবে আমি শুভরাজ চ্যাটার্জির মতো দোষীকে শাস্তি দেব? প্রত্যক্ষদর্শী পেলে ওদের দিয়ে তো জনস্বার্থ মামলা দায়ের করা যেত, তাহলে দেবরাজ চ্যাটার্জি বা আলো চ্যাটার্জি কেউ কিচ্ছু করতে পারতো না। ও দিদি, কি ব্যাপার বলুন তো, কি হয়েছে ওখানে?
দাদা আমি আসলে এখানে একটা ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের খবর নিতে এসেছি। অন্য হয়ে চাকরি খুঁজে যাচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু একটা চাকরিও পাচ্ছি না। আরে টাপুর না, অদ্ভুত, ও এখানে কি করছে? টাপুর, তুমি এখানে কি করছো? আমি এখানে আসলে, এক মিনিট, তুমি আমাকে ফলো করছো? একদমই নয়, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আচমকাই তোমায় দেখতে পেলাম। পুরোটাই কাকতালীয় বলতে পারো। তুমি এখানে কি করছিলে? আমি তো এমনি এসেছিলাম ঘুরতে ঘুরতে। স্যার, ম্যাডাম তো এখানে একটা অ্যাক্সিডেন্টের খোঁজ নিতে এসেছিলেন। আমরা নিজে চোখে দেখেছি বলে ম্যাডাম আমাদেরকে রাজসাক্ষী হওয়ার কথা বলছিলেন। টাপুর, তুমি এদিকে এসো। কি করছো টাপুর? তুমি কেন করছো? কেন এরকম বারবার নিজের বিপদটাকে আনছো? আমি তোমাকে যতবার বাঁচাবার চেষ্টা করছি, তুমি ততবার এরকম করছো কেন? বিপদ? কোন বিপদের কথা বলছো তুমি? কোন বিপদ? কে আমার ক্ষতি করবে? আর এই বিপদ ক্ষতি এসবের কথা ভেবে আমি শামুকের মতো ফুলের ভিতরে ঢুকে বসে থাকবো, তাই তো? আমি আর চাই হই তোমার মতো ভীতু বা কাপুরুষ নই। আমিও ভীতু নই, কাপুরুষ নই টাপুর, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আমি আলোদিরও কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আলোদি? কি এমন বলেছে তোমাকে আলোদি? কি বলেছে? কিছু কিছু তো বলো রূপম। বলবে না, তাই তো? শোনো, তুমি যতই চুপ করে থাকো, আসল অপরাধীকে শাস্তি আমি দেবই। তোমার বাবাকে ন্যায় বিচার আমি পাইয়েই ছাড়বো। And you know what? আমি তোমাকে ঘৃণা করি। I hate you, Rupam. I hate you. কিভাবে তোমাকে আমি আসল কারণটা বলবো? আমি আলোদিকে কথা দিয়েছি, আর সেই কথার খেলাফ আমি করতে পারবো না, কখনো না। ডক্টর, ডক্টর, পেশেন্টের জ্ঞান ফিরেছে। ম্যাডাম, আপনি এখন ঠিক আছেন, কিন্তু আপনার শরীর খুব দুর্বল। আপনাকে আরো কিছুদিন একটু সাবধানে থাকতে হবে। আমি এখন কোথায়? মাথাটা কি ধরেছে? আরে এ কি করছেন? আপনি এখন উঠবেন না, আপনি এখন হাসপাতালে আছেন। সিস্টার, ওনার বাড়ির লোককে খবর দাও একবার। আমার এখানে কে নিয়ে এলো? কি করে এলাম আমি এখানে? কেন, আপনার হাজবেন্ড নিয়ে এসেছে আপনাকে এখানে? আমার হাজবেন্ড অভি নিয়ে এসেছে আমাকে এখানে। অভি? না, এই নামটা তো নয়। কিন্তু উনি তো বললেন উনি আপনার হাজবেন্ড। তাহলে কি অভি শিলিগুড়ি থেকে ফিরে এসেছে? আমার ঠিক কি হয়েছিল? আমি এখানে এলাম কি করে? আমি তো বাড়ির পেছনের দরজা দিয়ে বেরোলাম, তারপর বড় রাস্তায় গিয়ে উঠলাম। আমি তখন ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই অবধি মনে আছে। তারপর কি হলো? আমার মাথা ফেটে যাচ্ছে। ম্যাডাম, আপনি মাথায় এত চাপ দেবেন না, আপনার শরীরটা ভালো নেই। ফাইল? ওই ফাইলটা কোথায়?
কোথায় ফাইলটা? কি করছেন কি আপনি? কি করছেন আপনি? পড়ে যাবেন তো। আমার হাজবেন্ড কোথায়? কোথায় আমার হাজবেন্ড? আপনার হাজবেন্ড খুব কেয়ারিং। কাল সারা রাত উনি কেবিনের বাইরে অপেক্ষা করেছেন। সকালে ওনাকে ডাক্তার বলেছেন আপনি একটু ভালো আছেন, তাই উনি বাড়ি গেছেন। তাও উনি যেতে চাইছিলেন না। আমি জোর করে বললাম আপনি বাড়ি থেকে ঘুরে আসুন, না হলে তো ওনার শরীরটা খারাপ হয়ে পড়তো। আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি ওনাকে খবর পাঠাচ্ছি। আমি জানতাম অভি তুমি আমাকে একা ফেলে কখনো যাবে না, কোনোদিন যাবে না। ম্যাডাম কিছু মনে করবেন না, আপনি বারবার অভি অভি বলছেন। এই অভি কে? কেন? অভিরাজ চ্যাটার্জি, দেবরাজ চ্যাটার্জির ছোট ভাই। আপনি কিন্তু খুব লাকি ম্যাডাম, নইলে এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। উনি সারা রাত আপনার পাশে বসেছিলেন। আমি আমি আমার স্বামীর সঙ্গে এক্ষুনি দেখা করতে চাই। আপনি এত উত্তেজিত হবেন না ম্যাডাম, আমি এক্ষুনি ওনাকে খবর পাঠাচ্ছি। আপনি একটু শান্ত হন। অভি অভি আমায় হাসপাতালে নিয়ে এসেছে। ও হঠাৎ শিলিগুড়ি থেকে ফিরে এলো কেন? ওই তুই তুই এখন এখানে কি করে এলি? তুই কাউকে কিছু না বলে না জানিয়ে শিলিগুড়ি থেকে চলে এলি? আর বর্দা, তুই বর্দার অনুমতি নিয়েছিলিস? আলো কোথায়? আলো কি বাড়ি ফিরেছে? আলো যে বাড়িতে নেই সেটা তুই জানলি কি করে? আরে ওটা জানা অতটা জরুরি নয়, আগে বলো আলো কোথায়? আলো কি বাড়ি ফিরেছে? বড় বৌদি, তুমি নিশ্চয়ই জানবে আলো কোথায়। বলো না কোথায় যেতে পারে আলো? বর্দা, আলো কোথায়? আমি তো তোমার ভরসায় আলোকে রেখে গেছিলাম। আলো, আলো! অভি জানলো কি করে আলো বাড়িতে নেই? কি করে? কি করে? কে বললো অভিকে? এই বাড়িতে মাতব্বর কি কম আছে? সেই তো, আলোর শুভাকাঙ্ক্ষী তো এই বাড়িতে কম কেউ নেই, তারাই হয়তো জানিয়েছে। দেখো গিয়ে। বর্দা, বর্দা, বর্দি ভাইকে কিছু বলবেন। বর্দি ভাই কিছু করেনি, আমি জানিয়েছিলাম অভিকে। নন্দিনী, তোমার এত বড় সাহস! তুমি আমাদেরকে কিছু না জানিয়ে ওকে জানিয়ে দিয়েছো কেন? কেন? কে তোমাকে দালালিটা করতে বলেছিল? কে আবার? আলো? আলো তো ওদের লিডার, তার দুঃখে একবারে দরদ উতলে উঠছে। আমি অত শত জানি না, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। কি এত বড় সাহস! যত বড় মুখ নয় তত বড় কথা। মা, আপনি এটা কি করছেন? আর নন্দিনী তো কোনো অন্যায় করেনি। এই, সেই বিচার কি তুমি করবে নাকি সীতা? হ্যাঁ, সব হচ্ছে আলোর জন্যে। আলোর জন্য হচ্ছে সব। ওর জন্য বাড়ির বউদের প্রচন্ড সাহস বেড়েছে। ওই আলোই হচ্ছে যত নষ্টের গোড়া। আমার সোনার সংসারটাকে একেবারে ছারখার করে দিল। কি করি? কোথায় খুঁজি এখন? কোথায় খুঁজি? তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে? হ্যালো, বাড়ার সাথে বাপের বাড়ি যায়নি তো?
হতে পারে আমি একবার গাড়িতে যেতে যেতে একবার ফোন করে জেনে নিই। হ্যালো অভিদা, বলছি দিদি তোমার পাশে আছে গো, দিদিকে একবার ফোনটা দেবে। তার মানে আলো বাড়ার সাথে যায়নি? হ্যালো অভিদা, শুনতে পাচ্ছ? দিদিকে একবার ফোনটা দাও না গো। আসলে আজ তো বাবা হসপিটাল থেকে বাড়ি ফিরবে, তো আমি ভাবছিলাম যে দিদিকে একটু জানাবো। আমি একটু বাইরে আছি, আমি বাড়ি ফিরে আলোর সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, রাখছি। হ্যাঁ আলো বাপের বাড়ি যায়নি, তাহলে গেল কোথায়?